আসলে আওয়ামী লীগ যখন মাঠে নেই তখন বিএনপির প্রতিযোগী কেউ নেই, মাঠে কোনো প্রতিযোগী নেই। তবে করা হয়, বিশেষ করে এক আসন থেকে আলাদাভাবে বিচ্ছিন্ন করা হয় বা সালতা উপজেলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি। এটাকে আপনি কিভাবে দেখেন? আদতে এটা করা কতটা কি হতো? চ্যালেঞ্জ নাই। জামাত সারা বাংলাদেশে যতই ওরা ধর্মীয় ব্যবসা করুক না কেন, ওদের সাথে আমাদের হবে না। অর্থাৎ ইলেকশন হলেই আমার মনে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে সাক্ষাৎকারমূলক পর্বগুলো সেটা আমরা আজ থেকে শুরু করছি। তো আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন আদর্শিক সৈনিক এবং জিয়াউর রহমানের একজন অন্যতম কান্ডারি বলা যায় বা ভক্ত, একজন অনুরাগী রাজনীতি ব্যক্তিত্ব সৈয়দ নুরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা তার সাথে আমাদের ফরিদপুর এক আসনের রাজনীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি মহান আল্লাহর নামে আমি কথা শুরু করছি। তো শুরুতে আপনার কাছে যে প্রথম প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, আপনি একজন সম্মানিত প্রধান শিক্ষক ছিলেন বলমারী জর্জ একাডেমির। সেখানে প্রায় দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের যে একটা স্বৈর শাসনের একটা ব্যবস্থা ছিল, সেখানকার সময় আপনার এই যে শিক্ষকতার যে চ্যালেঞ্জ, আপনার কতটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে? আসলে চাকরি জীবনে এত বড় একটা স্ট্রাগল ফেস করব এটা আমি কখনো চিন্তা করতে পারি নাই। তার কারণ আমার ওইখানে সভাপতি ছিল ওয়াল এলন মুসামিয়া সাহেব। মুসামিয়া সাহেব আমার চাকরি জীবনের সবসময় উনি আমার প্রতি একটা নিপীড়ন, যাই বলো অত্যাচার বলো সব করে গেছে। যেমন আমি বলি, আমার কোনো স্বাধীনতা ছিল না। শিক্ষকতা সবসময় আমি তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে চলেছি, সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করে চলেছি। সে আমাকে, আমার বড় ভাইয়ের সাথে তার একটা সম্পর্ক খারাপ, যার ফলে সে আমার প্রতি সেই ধরনের আচরণ, আক্রোশ দেখিয়ে গেছে। কিন্তু আমি তাকে সে সুযোগ দেই নেই। সে যতই সুযোগ, আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, আমি বলতেছি যে চেক পাওয়ার আপনারও যেমন আমারও তেমন। ব্যাংকের টাকা তোলার জন্য আপনার একটা চেক পাওয়ার আছে, আমারও আছে। আপনি একা চেকে সই করলেও হবে না, আমি করলেও হবে না। আপনি আমার সাথে যে ধরনের বিহেভ করতেছেন, এটা কিন্তু একজন সভাপতি হিসাবে করা শোভনীয় না। ইভেন উনি এ কথাও বলেছেন যে আপনি থাকেন কোথায়? বলমারিতে। আমি যে স্কুলের পিছিয়ে দোতলায় থাকি। জানেন, আমি আপনাকে আমার পোলাপান দিয়ে ইটে মাইরে ওইখান থেকে বিল্ডিং ভেঙে ফেলে দিতে পারি। আমি কথাটা বলি, এটা কিন্তু বাস্তব কথা, সেটাকে আমি বলতেছি। এবং আমি বলছি যে আপনি পারেন, যেহেতু আপনি আওয়ামী লীগের সভাপতি উপজেলা এবং আপনি এখন প্রেজেন্ট চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আপনি স্কুলের সভাপতি, আপনি তো অনেক কিছুই করতে পারেন। তবে আপনি এটা কি জানেন, আমি দাম্ভিকতার সাথে বলছি যে ফরিদপুর গেলে আমি আপনাকে ঠ্যাং ধরে ঘুরিয়ে দেওয়া পারি ভাঙা রাস্তার মোড়ে। যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে নেই, আগামী নির্বাচনে বিএনপির সাথে অন্য অন্য রাজনৈতিক দলের চ্যালেঞ্জ কতটা হতে পারে? একটা উন্নত মানের প্রশ্ন, যুগ উপযোগী প্রশ্ন হয়েছে। আসলে আওয়ামী লীগ যখন মাঠে নেই তখন বিএনপির প্রতিযোগী কেউ নেই, মাঠে কোনো প্রতিযোগী নেই। তবে জামাত, এনসিপি নামের একটা ছাত্রদের নতুন সংগঠন, ওটা ছাত্রদের সংগঠন হতে পারে, আসলে সংগঠন না ওটা। ওটা হলো একটা ফাইজলিমি সংগঠন, ওটাকে আমরা কোনোদিন পাত্তা দিই না। ওরা কোনো জায়গায় কেউ কোনো এমপি পদ গ্রহণ করতে পারবে না, ওরা জামানত হারাবে। জামাতের সাথেও চ্যালেঞ্জ নাই। জামাত সারা বাংলাদেশে যতই ওরা ধর্মীয় ব্যবসা করুক না কেন, ওদের সাথে আমাদের হবে না। অর্থাৎ ইলেকশন হলেই আমার মনে হয় যে জাতীয়তাবাদী দল পুরো আসনই গ্রহণ করবে। আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, বা আপনি একজন বিএনপি আদর্শ কর্মী হিসেবে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার পিছনে ভারতের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা যদি আমাদেরকে সুন্দর করে বলেন। ভারত প্রত্যেকটা দেশ বা ব্যক্তি বা সমাজ চায় তার আধিপত্য বিস্তার করার জন্য। ভারত চেয়েছিল যে বাংলাদেশকে আমি করত রাজ্য হিসাবে ব্যবহার করব। তা অন্য কোনো সরকারের আমলে এই ধরনের কাজ করতে পারি নাই, কিন্তু শেখ হাসিনার আমলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই কাজটা উনি করতে পেরেছেন। যে কারণেই হোক না কেন, এই সুবিধাটা আমাদের শেখ পরিবারের সন্তান শেখ হাসিনা ওনাকে দিয়েছিলেন, যার ফলে ভারতের রন্ধ্রে রন্ধ্রে ভারতীয় শাসন, ভারতীয় যে শাসন, আমরা দেখেছি প্রেসক্রিপশনটা ভারত থেকে এসেছে। এবং দেখেছি এ যেমন
ফরিদপুর শহরকে মিনি কলকাতা বলা হয়। মিনি কলকাতা বলা হয়তো তখন, এখন ওরা কিন্তু সবসময় ওই ভারতের সমস্ত কর্মকাণ্ডই ওই হিন্দু ভাইয়েরা করছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে জানা দরকার, সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে যে রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে, যে আসন বরাদ্দ নিয়ে কে মনোনয়ন পাবে না পাবে, এটা নিয়ে আপনার মনোভাব কতটা? আসলে জুনু মিয়া সাহেবের সেই আলফাডাঙ্গা, বোয়ালমারি তথা মধুখালী, এই মধুখালী এবং বোয়ালমারি ও আলফাডাঙ্গা এইখানে তার কোনো অস্তিত্ব নাই। এই যে হাসাম দিয়ে, ময়ন দিয়ে, পরমসদ্দি, এই বেলটা মোটর দিয়া, এই বেলটা হলো জুনু মিয়া সাহেবের একটু বেশি। যেহেতু জুনু মিয়া রাজনীতি করে, ইদানিং করে, আগে তার রাজনীতির কোনো প্ল্যাটফর্ম নেই, জাতীয়তাবাদী রাজনীতির কোনো প্ল্যাটফর্ম নেই, যার ফলে সে বিএনএমও করে। এক কথা, মুদ্রা কথা হলো নাসির মিয়া সাহেব আল্লাহ তাদের শরীর ভালো রাখে তাহলে সে এমপি হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে সেরকমটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তারাই ক্ষমতায় আসবে। এখন বিএনপির ক্ষেত্রে আগামীতে তারা কি আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ উঠবে কিনা, বা তার একদলীয় শাসন কায়েম হয়ে যেতে পারে কিনা, অনেকে এরকম একটা প্রশ্ন করছে। সেই প্রশ্নের উত্তর যদি আপনি আমাদেরকে দেন। এইটা ধারাবাহিকভাবে হয়তো বিগত দিনের অভিজ্ঞতায় জনগণ বলতে পারে যে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে তারাও স্বৈরা শাসক হয়ে যাবে, কিন্তু আসলে মূলত না। জাতীয়তাবাদী দল যেখান থেকে উৎপত্তি হয়েছে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই শহীদ প্রেসিডেন্ট গণতন্ত্রকে বেশি প্রাধান্য দিত, যার ফলে আওয়ামী লীগরে ব্যান্ড করে দেওয়া হয়েছিল। সেই আওয়ামী লীগকে সেই কিন্তু রাজনীতিতে নামালো আবার। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি যেহেতু এলাকায় বিএনপির একটা আধিপত্য বিস্তার করে আছেন বা বিএনপির একজন অন্যতম কর্মী, সেই হিসেবে আগামী নির্বাচনে সাধারণ জনগণ আছে বা যারা আপনার ভালোবাসার লোক আছে বা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আমাদেরকে কি বলবেন? এই প্রশ্নের উত্তরে, এই পাড়া, এই এলাকা, এই জনপদ অ্যাকচুয়ালি হচ্ছে আমি সবাইকে ভালোবাসি। আমার কোনো প্রতিদ্বন্দ্বী বা আমি যে অমুক খারাপ তমুক খারাপ এই ধরনের কথা আমি কোনোদিন কাউকে বলি না। একজন যদি বলে, একজন যদি তাদের ক্যারেক্টার নষ্ট করে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা বলতে চাই, এই এলাকার লোককে আমি ভালোবাসি। তোমরা হয়তো জানো কিনা জানি না, আমি ছোট বড় সবার কাঁধের উপর হাত দিয়ে চলাফেরা করি। আচ্ছা, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাই এক্সট্রা ভাবে, সেটা হচ্ছে আমাদের পরমসদ ইউনিয়নের আমরা জনগণ, এই ইউনিয়নটা যদি কোনোভাবে আসন চেঞ্জ করা হয়, বিশেষ করে এক আসন থেকে আলাদাভাবে বিচ্ছিন্ন করা হয় বা সালতা উপজেলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি, এটাকে আপনি কিভাবে দেখেন? আদতে এটা করা কতটা হবে? এইটা তো ঠিক হবে কিনা প্রশ্নই ওঠে না, এইসব জিনিসের প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ঘর সামলাতেই ব্যস্ত। তারা ওই কাট ছাটের কোনো রাজনীতি এখন যাচ্ছে না, এবং তার উদ্দেশ্য যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন, একটা সুষ্ঠু জাতীয় নির্বাচন হবে, যেই আসুক ক্ষমতায়। কিন্তু তার মনে যাই থাক না কেন, তার মনের ব্যাপার, সেটা তো আমরা ধরবো না। এখন আর কারো লাগবে না। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে পরমসদ্দি ইউনিয়নকে যদি সালতার ভিতর ইনক্লুড করতে চায়, এইটা কোনোদিন সম্ভব হবে না, হবে না, হবে না। আলহামদুলিল্লাহ, আমি আমার অত্র জনপদের জনগণের কাছ থেকে এই বলে বিদায় নেই যে আপনারা আগামীতে জাতীয়তাবাদী ছত্রছায়ায় আসেন। কিভাবে আপনাদের উপকার করা যাবে সামাজিকভাবে, এই জন্য আমরা সচেতন থাকবো। তো বন্ধুরা, এমপিও সচেতন থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম।